নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হলো বাংলা ব্যাকরণের পার্ট 3। তো শুরু করার আগে আমি একটা কথা বলবো যে আপনারা যদি আপনাদের তৈরি প্রশ্ন সবার সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমার ইমেল করে দেবেন আপনাদের প্রশ্ন ছবি তুলে অথবা লিখে। তো আমি আগামী ভিডিওতে আপনাদের নাম দিয়ে ওই ভিডিওগুলোকে সবার সঙ্গে শেয়ার করব বা ওই প্রশ্নগুলো সবার সঙ্গে শেয়ার করব। যাই হোক, তো আমার ইমেল অ্যাড্রেসটা একটু নোট করে নেবেন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে challengerexam@gmail.com। আর একবার বলে দিই, challengerexam@gmail.com। তো যাই হোক, শুরু করছি আজকের প্রশ্ন উত্তর। যিনি দাদা তিনিই ঠাকুর, দাদা ঠাকুর, এটি কী ধরনের সমাস? এখানে অ্যান্সার হয়ে যাবে কর্মধারায় সমাস। আমি কিছু কমেন্ট পেয়েছি যে সমাস আর কারক সম্বন্ধে অনেকেই বুঝতে পারছে না, তাদের টিউটোরিয়াল দরকার। তো আগামীকালকের ভিতরে আমি চেষ্টা করব সম্পূর্ণ সমাস আর সম্পূর্ণ কারক টোটাল বুঝিয়ে টিউটোরিয়াল তৈরি করে আমি যাতে ইউটিউবে দিয়ে দিতে পারি। যাই হোক, আক্ষরিক শব্দটির পদান্তর হলো কি? তো এখানে অ্যান্সার হবে অক্ষর। লোকটি কি ঘুমোয় না ঘুমালো? তো এটা হচ্ছে অকর্মক্রিয়া হবে। যে বিশেষণে বিশেষ্যের গুণ, অবস্থা, ভাব প্রভৃতি ব্যক্ত হয় তাকে কি বলবে? কমন ব্যাপার, এটা গুণবাচক বিশেষণ বলবে। নিচের কোনটি ভুল? ভর প্লাস অ এটা ভুল, তার কারণ হচ্ছে ভরা ভর প্লাস অতে কখনো হয় না। যদি এখানে আ হতো তাহলে এটা ঠিক হতো। যার ভাতের অভাব আছে বহুপদীটিকে একপদীকরণ করলে কি হবে? তো আমরা অনেকেই কথা বলে থাকি হাবাতে, কথাটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে হাবাতে। লোকটি সংস্কৃতে পণ্ডিত, সংস্কৃতের তলায় এখানে মার্ক করা আছে। রেখাঙ্কিত পদের কারক কি? এখানে পদটা হবে অধিকরণ কারক। আমি কারক আর কারক বিভক্তি এবং সমাস নিয়ে আগামীকালের ভিতরে চেষ্টা করব একটা বড় টিউটোরিয়াল দিয়ে দিতে, যাতে ওই টিউটোরিয়াল দেখলে আপনাদের কারক আর সমাসে কোনো প্রবলেম যাতে না হয়। নিচের কোনটি ভুল? এটার অ্যান্সার হবে অন্ন, খাদ্য ঠিক আছে, মিলে যাচ্ছে। পদ্ম, কোমল মিলছে। চির, নিত্য এটাও ঠিক আছে, কিন্তু আহুতির সঙ্গে যোগ্য কোনোভাবেই মেলে না, সেহেতু এটা ভুল। তো নেক্সট প্রশ্ন আমরা দেখব, যার দ্বারা কাজটি সম্পন্ন হয় তা কর্তা রূপে ব্যবহৃত হলে তাকে কি কর্তা বলে? তো এখানে বলে সাধন কর্তা। নিচের কোনটি ভুল? আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা বাংলা সম্বন্ধে একটু জ্ঞান থাকতে হবে, তাহলে এটা সম্ভব। এখানে বিদ্যান বানানটা ভুল আছে। আমি ছেলেবেলা থেকে ফুটবল খেলতাম, এটি কি ধরনের অতীতকাল? তো এটা হবে নিত্যবিত্ত অতীতকাল। কারণ অতীতকাল হোক, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল হোক, আমরা 4টে ভাগে ভাগ করি, ইংলিশে অথবা বাংলায়। তো সেই কালের ভিতরে এটা হচ্ছে নিত্যবিত্ত অতীতকাল। আর যেটা সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন না, কারক সমাজ, তো আমি কালকেই ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেবো। তো বাকি যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা থাকে তো সেটা আমাকে বলবেন, আমি যতটা সম্ভব চেষ্টা করব সাহায্য করার। ধাতু মূলত কয় প্রকার? ধাতু 2 প্রকার। উত্তর পদের প্রাধান্য পায় কোন সমাসে? তো সবসময় তৎপুরুষ সমাসেই উত্তর পদের প্রাধান্য পায়। যে যায় সে আর ফেরে না, এটি কি ধরনের বাক্য? এটি জটিল বাক্য, কারণ এখানে বলা যায় যে যায় সে আর ফেরে না, যে সে এগুলো ইউজ করা হয়েছে। যাই হোক, এটা জটিল বাক্য। হিতকর শব্দটির বিপরীতার্থক শব্দ কি হবে? তো হিতকর, অহিতকর এখানে অ্যান্সার হবে। নিচের কোনটি ঠিক? তো এখানে আ প্লাস হর্ষই ওই হয় না, আ প্লাস হর্ষইতে হর্ষই হয় না, কিন্তু আ প্লাস হর্ষইতে এ হয়, এটা ঠিক। ছি ছি এটি কি ধরনের অব্যয়? এটি অনুন্নয়ী অব্যয়। প বর্গের প বাদে অন্য দুটি বর্গ হলো, এটা যে প বর্গের যেটা বর্গভাগে ভাগ করা হয়, সেখানে প বাদে অন্য দুটি বর্গ হচ্ছে ব এবং ভ। কাকে দিয়ে প্রশ্ন করলে কি কারক হবে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে কর্তৃকারক। নিচের কোনটি আকাশ শব্দটির সমার্থক নয়?
তো বোম মানে আকাশ, গগন মানে আকাশ, অম্বর মানেও আকাশ। তো এখানে সমার্থক শব্দ জানলে আমরা এটা সাধারণত পারবো। তো নেক্সট, অন্তুজয়ের পরে ত থাকলে ত এর স্থানে সন্ধির ক্ষেত্রে কি হয়? তো এখানে অ্যান্সার হয় ট হয়। নিচের কোন বানানটি ভুল? ভগবত এই বানানটা ভুল আছে। নিরপেক্ষ শব্দটির বিপরীত সমার্থক শব্দ হলো সাপেক্ষ। রতন ময়নাকে পড়াবে, রেখাঙ্কিত পদের কারক কি? বা কারক কি, এটা কর্তৃকারক। আগেই আমরা বলেছি কাকে দিয়ে প্রশ্ন করলে, যদি এখানে প্রশ্ন করি রতন কাকে পড়াবে, তো অ্যান্সার হচ্ছে ময়নাকে। সহিত এটি কি ধরনের অব্যয়? এটি পদান্বয়ী অব্যয়। ভাবের যোগ্য সমান অনুভাব, এটি কি ধরনের সমাস? এটি অব্যয়ীভাব সমাস। স্বরবর্ণের মোট সংখ্যা হলো, আমরা বলেছি যে টোটাল বর্ণের সংখ্যা কত বাংলায়। ব্যঞ্জনবর্ণের সংজ্ঞাও আমরা আলোচনা করে দিয়েছি। এখন স্বরবর্ণের সংখ্যা যদি আমরা ধরি দেখি তাহলে হচ্ছে 12। বাতাস জোরে বইছে, এটি কি ধরনের ক্রিয়া? এটি সমাপিকা ক্রিয়া। নিচের কোনটি মৃত্যু শব্দটির সমার্থক নয়? দেহ ধারণ, কারণ এটি পুরোপুরি বিপরীত হয়ে যায়। কখনো মিথ্যে কথা বলবে না, এটি কি বা এটি কি ধরনের? তো এখানে ভবিষ্যতে অনুজ্ঞা করা হচ্ছে, সেই জন্যে ভবিষ্যৎ অনুজ্ঞা হিসাবে পরিচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্যাকরণের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। আমি এমসিকিউ করে নিয়ে আসি এই কারণেই, যাতে পরীক্ষাতেও তো এমসিকিউই আসবে, তো এই ধরনের প্রশ্ন হুবহু চলে আসতেই পারে। আর আমার কাছে ব্যাকরণের এমসিকিউ প্রচুর আছে আমার কালেকশানে। মোটামুটি আপনার যদি ধরেন তাও মোটামুটি 1000-এর ওপরে তো আছে আমার এমসিকিউর কালেকশান বাংলা ব্যাকরণের ওপরে। সমস্ত গত পরীক্ষায় যেসব প্রশ্নগুলো এসছে, বা স্পেশালি অভিজ্ঞ যারা বাংলায় চর্চা করেন তারা যেগুলো রেকমেন্ড করে সেই সব প্রশ্নগুলো আমি কালেকশন করেছি। সমগ্রগুলোই আমি আস্তে আস্তে পাট করে দিতে থাকবো চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আগামীকাল থেকে কিছু পরিবর্তন আসছে, যেমন সাজেশান দেওয়া শুরু হবে আগামীকাল থেকে। আর অঙ্কের অনলাইন যদি ক্লাসের ব্যবস্থা করার একটা কথা ভাবছি আমরা, অনলাইনে অঙ্ক ক্লাসের ব্যবস্থা করার। তো আমাদের সাবস্ক্রাইবার তুলনামূলক অনেক কম, আর কিছু সাবস্ক্রাইবার অতিক্রম করলে আমরা অনলাইনে অঙ্কের ক্লাসটা শুরু করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।